অনেকেই হয়তো ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশনের কাছ থেকে একটা জরুরি নোটিশ পেয়েছেন। আচ্ছা, প্রায় ১.৫ কোটি মানুষের কাছে কিন্তু এই নোটিশটা গেছে। যদি আপনার কাছেও এসে থাকে তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। চলুন একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক, যাতে ভোটাধিকারটা সুরক্ষিত থাকে। ১.৫ কোটি, হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন। প্রায় ১.৫ কোটি ভোটারের তথ্যে কিছু না কিছু অসঙ্গতি ধরা পড়েছে, আর ঠিক এই কারণে তাদের নামগুলো যাচাই করার জন্য একটা বিশেষ তালিকায় রাখা হয়েছে। বুঝতেই পারছেন, এই বিশাল সংখ্যাটাই বলে দিচ্ছে বিষয়টা কতটা জরুরি। ইলেকশন কমিশন এই অসঙ্গতিকে একটা নাম দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। নামটা শুনতে একটু কঠিন লাগলেও এর মানে কিন্তু খুব সোজা। এর মানে হলো ভোটার তথ্যে এমন কিছু গরমিল আছে যেটা শুধু একবার ভেরিফাই করে নিতে হবে। মানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, এটা স্রেফ একটা যাচাই প্রক্রিয়া। আর এখানেই আসছে সবচেয়ে জরুরি কথাটা। নোটিশ পেয়ে থাকলে যে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে সেই তারিখে শুনানিতে যাওয়াটা কিন্তু মাস্ট। কারণটা একদম পরিষ্কার, উপস্থিত না হলে ফাইনাল ভোটার লিস্ট থেকে নাম বাদও চলে যেতে পারে। তাই নিজের ভোটাধিকার বাঁচাতে চলুন পুরো গাইডটা মন দিয়ে দেখে নিই। আচ্ছা, চলুন তাহলে পুরো বিষয়টাকে ধাপে ধাপে ভেঙে বুঝি। আমরা দেখব এই বিজ্ঞপ্তির আসল কারণটা কি, ঠিক কোন ৬টা সমস্যার জন্য তালিকায় নাম আসতে পারে, আর প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। আর একদম শেষে হিয়ারিংয়ের জন্য কিভাবে রেডি হতে হবে তার একটা ফাইনাল চেকলিস্টও থাকছে। তো প্রথম ধাপ, এই বিজ্ঞপ্তিটা ঠিক কি বলছে? সহজ কথায় বললে, ইলেকশন কমিশন চাইছে ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্টটা যেন একদম নিখুঁত হয়, আর সেই লক্ষ্যেই এই ভেরিফিকেশন প্রসেসটা চলছে। এবার আসা যাক আসল প্রশ্নে, তালিকায় নামটা কেন এলো? ইলেকশন কমিশন মোট ৬টা সম্ভাব্য কারণ খুঁজে বের করেছে। নোটিশের মধ্যে এর কোনো একটা কারণ অবশ্যই লেখা থাকবে। চলুন এক এক করে সমস্যাগুলো দেখি আর তার সমাধানগুলো জেনে নিই। প্রথম যে দুটো সমস্যা, সেগুলো সাধারণত বাবা বা যার সাথে নিজেকে লিঙ্ক করা হয়েছে তার তথ্য সংক্রান্ত। চলুন এক এক করে দেখা যাক। সমস্যা নম্বর ১, বাবার নামের বানান। যদি দেখা যায় ২০২৫-এর ভোটার লিস্টে বাবার নামের যে বানানটা আছে সেটা অন্য কোনো সরকারি ডকুমেন্টের সাথে মিলছে না, তাহলেই এই নোটিশ আসতে পারে। এটা খুবই কমন একটা সমস্যা, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এর সমাধান কিন্তু খুবই সোজা। সাথে নিতে হবে মাত্র দুটো জিনিস: ১, আবেদনকারীর নিজের আধার কার্ড, আর ২, ২০০২ সালের ভোটার তালিকার সেই পাতাটার একটা জেরক্স কপি যেখানে লিঙ্ক করা ব্যক্তির, যেমন বাবার, নামটা ছিল। ব্যাস। এবার সমস্যা নম্বর ২, লিঙ্ক সংখ্যা। ধরুন বাবার নামের সাথে নিজেকে লিঙ্ক করা হয়েছে। যদি দেখা যায় যে সেই একই নামের সাথে ৬ জনেরও বেশি ভোটার নিজেদের লিঙ্ক করে রেখেছেন, তখন ইলেকশন কমিশন একটু যাচাই করে দেখতে চায় যে ব্যাপারটা কি। এর জন্য ৩টে ডকুমেন্ট লাগবে: আবেদনকারীর নিজের আধার কার্ড, যার সাথে লিঙ্ক করা হয়েছে তার আধার কার্ড, আর ২০০২ সালের ভোটার লিস্টে তার নামের যে পাতাটা আছে সেটার একটা কপি। হ্যাঁ, এখানে একটা কথা, যদি লিঙ্ক করা ব্যক্তি এখন আর জীবিত না থাকেন তাহলে তার আধার কার্ডটা লাগবে না। বেশ, এবার আমরা পরের দুটো সমস্যা দেখব, যেগুলো মূলত বয়স সম্পর্কিত গরমিলের জন্য হয়ে থাকে। এবার আসি বয়স সংক্রান্ত সমস্যায়। সমস্যা নম্বর ৩ হল বাবা বা মায়ের সাথে বয়সের পার্থক্য ১৫ বছরের কম, আর সমস্যা নম্বর ৪ হল এই পার্থক্যটা ৫০ বছরের বেশি। দুটোই যেহেতু একটু অস্বাভাবিক, তাই কমিশন এগুলো যাচাই করতে চায়। আর ভালো খবর হল এই দুটো সমস্যার জন্যই কিন্তু একই সেট ডকুমেন্ট লাগবে। এই দুটো সমস্যার যে কোনোটার জন্য মূলত ৩টে ডকুমেন্ট দেখাতে হবে। প্রথমত, এমন একটা ডকুমেন্ট যেখানে জন্ম তারিখটা পরিষ্কার করে লেখা আছে, যেমন আধার বা প্যান কার্ড। দ্বিতীয়ত, যার সাথে লিঙ্ক করা হয়েছে তার নাম আর জন্ম তারিখ আছে এমন একটা ডকুমেন্ট। আর তৃতীয়ত, সেই ব্যক্তিরই ২০০২ সালের ভোটার লিস্টের পাতার কপিটা। চলুন এবার শেষ দুটো সমস্যা নিয়ে আলোচনা করা যাক। এই সমস্যা দুটো হল নামের বানানে বড় ধরনের কোনো পার্থক্য নিয়ে। আচ্ছা, সমস্যা নম্বর ৫, নিজের নামের বানানেই বড়সড় একটা পরিবর্তন। যেমন ধরুন ২০০২ সালের লিস্টে নাম ছিল স্বপন দাস, কিন্তু ২০২৫-এর লিস্টে সেটা হয়ে গেছে স্বপ্ননীল দাস।
এরকম বড় পার্থক্য থাকলে কমিশন নিশ্চিত হতে চায় যে দুজন ব্যক্তি আসলেই একই। এটার সমাধানের জন্য সাধারণ ডকুমেন্টের সাথে একটা বিশেষ জিনিস লাগবে। 2002-এর তালিকার কপির সাথে সঠিক নাম ও বাবা মায়ের নাম লেখা আছে এমন নথি তো দিতেই হবে, কিন্তু সবচেয়ে জরুরি হলো একটা আইনি হলফনামা, মানে অ্যাফিডেভিট। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এফিডেভিট করাতে হবে, যেখানে একদম পরিষ্কার করে লেখা থাকবে যে দুটি ভিন্ন বানানের নাম আসলে একই ব্যক্তির। এটা কিন্তু এই সমস্যার জন্য একটা অপরিহার্য ডকুমেন্ট। আর ষষ্ঠ, মানে শেষ কারণটা আগেরটার মতোই, কিন্তু এই ক্ষেত্রে নিজের নামের বদলে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার নামের বানানে বড়সড় পার্থক্য দেখা গেছে 2002 আর 2025 সালের লিস্টের মধ্যে। এর সমাধানও ঠিক আগেরটার মতোই। 3টে জিনিস লাগবে: লিঙ্ক করা ব্যক্তির 2002 সালের তালিকার কপি, তার সাথে আপনার সম্পর্ক প্রমাণ করে এমন কোনো একটা ডকুমেন্ট, অর অবভিয়াসলি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই করা সেই এফিডেভিটটা, যেখানে বলা থাকবে যে দুটো নাম আসলে একই ব্যক্তির। বেশ, আমরা 6টা সমস্যা আর তার সমাধান জেনে গেলাম। এবার সবশেষে হিয়ারিংয়ের দিন যাওয়ার আগে ফাইনাল চেকলিস্টটা একবার মিলিয়ে নেওয়া যাক, যাতে কোনো কিছু ভুল না হয়ে যায়। এই কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সব ডকুমেন্টের আসল কপি আর জেরক্স কপি দুটোই সাথে নেবেন। জেরক্স কপিগুলোর নিচে নিজের সই বা টিপ সই দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। ভোটার কার্ড তো নেবেনই, সাথে অন্য সরকারি পরিচয়পত্র রাখা ভালো। আর সবচেয়ে জরুরি কথা হলো, নোটিশে যে নির্দিষ্ট সমস্যাটার কথা বলা আছে ঠিক তার জন্যই যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো যেন অবশ্যই সাথে থাকে। মনে রাখতে হবে, এই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, তথ্যের সঠিকতা নিশ্চিত করা, আর তার মাধ্যমে আমাদের সবচেয়ে মূল্যবান গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট কিন্তু জরুরি পদক্ষেপটা নিয়ে আমরা সবাই কি আমাদের অধিকার রক্ষা করতে তৈরি?